কিছু পার্সেল অর্ডার দিয়েছিলাম যেগুলো আজকে আমি আনবক্সিং করব আপনাদের সাথে। ওয়াও, কতগুলো পার্সেল! আসসালামু আলাইকুম, পিয়ার প্রতিদিন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলুন আমরা আনবক্সিংটা করে ফেলি, খুব ঝটপট করব, আপনাদের বেশি সময় নেব না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো প্রথমে আমি একটা পার্সেল খুলে নিলাম, কারণ আমার ছেলে বলছিল এটাই খুলো আম্মু। তো যাই হোক, তার কথাই শুনি। আর যে প্যাকেট করা থাকে সেটা আমাকে খুব এভাবে ফুটাতে ভালো লাগে, এই জন্য আমি সেটা আগে করছিলাম আর কি। তো এই গুঁড়া দুধের প্যাকেটটা আমি রেগুলার প্রাইসের থেকে একটু কম পেয়েছিলাম, সেজন্য আমি এটা অর্ডার করে দিয়েছিলাম। আর তারপরে এই যে একটা এগ ডিসপেন্সারি যাকে বলা হয়, যে ডিমগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা যায়, এখানে একসঙ্গে অনেকগুলো ডিম রাখা যায় অর্গানাইজ করে। তারপরে এই যে আমি গ্রাসটা অর্ডার করেছিলাম, এটা ভাবছিলাম অনেক বড় হবে, কিন্তু যাই হোক ছোট কিন্তু অনেক সুন্দর, কিউট। তারপরে আর একটা পার্সেল খুলে নিলাম, যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল নেওয়ার। তো অফার প্রাইসে পেয়েছিলাম, এই জন্য আমি নিয়েছিলাম। তো এই চপারটা দিয়ে নাকি সব কিছু অনেক সুন্দরভাবে চপ করা যায়, যেটা আপনাদের আমি কিছুক্ষণ পরে দেখাবো যে সত্যি চপ করা যায় কি না। আপনাদের সাথে আমি সবগুলো জিনিসের রিভিউ নিয়ে আসব। কিছু কিছু আজকে দিব, কিছু কিছু আর একদিন দিব। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনারা কোনটার রিভিউটা চাচ্ছেন। তো চপারটা আমার দেখা হয়ে গেলে তারপরে আমি চলে গেলাম আর একটা পার্সেলের দিকে। এখানে একটা হ্যান্ড উইক্স ছিল এবং মেজারমেন্ট কাপ। আমি শুধু হ্যান্ড উইক্সটা অর্ডার করেছিলাম, মেজারমেন্ট কাপটা আমাকে মনে হয় ফ্রি দিয়েছিল, কিন্তু অনেক সুন্দর ছিল জিনিসগুলো সবগুলোই। তারপরে এখানে পিঠা বানানোর একটা এই যে এটা গ্যাজেট ছিল, এটা দিয়ে নাকি পিঠা বানানো হয় খুব সহজে। তো এটাও অর্ডার করেছিলাম। আমি জানি না এটা দিয়ে সত্যি বানানো যাবে কিনা, কারণ এটা আমি কখনো ইউজ করিনি। আপনাদের সাথে অবশ্যই আমি একদিন পিঠা বানিয়ে এটা আমি শেয়ার করব, কিন্তু মনে হচ্ছে যে না হবে। তারপরে চলে যাই নেক্সট পার্সেলে। এটা ছিল একটা স্ট্যান্ড, যেটা দিয়ে ভিডিও মেক করা হয়, কারণ আমার কাছে এরকম বড় স্ট্যান্ড নাই। আপনাদের সাথে সুন্দর করে ভিডিও বানাতে হলে, আপনাদের সাথে প্রেজেন্ট করতে হলে আমাকে তো এরকম স্ট্যান্ড একটা লাগতোই। তো দেখলাম যে না, অনেক কম দামে এরকম একটা ভালো স্ট্যান্ড পাওয়া যায়, প্রায় 6 ফুটের মতো। তো এটা আমি নিয়ে নিয়েছিলাম। তো চলুন আমি এখানে চলে যাই এখন, আমি আপনাদের এটা রিভিউ দিতে, যে এটাতে সত্যি চপ করা যায় কি না। তো আমি প্রথমে এটা নিয়ে নিলাম এবং দেখলাম যে এটা খুবই সুন্দর, এখানে লক সিস্টেমও আছে, যেন জিনিসটা বের হয়ে না আসে, আপনারা সুন্দর করে লক করে নিতে পারেন। আর ব্লেডগুলো অনেক ধারালো ছিল। আর এটা দিয়ে আপনারা যে কোনো কিছু, যেরকম আটা আপনারা মিক্স করে নিতে পারেন, আর এটা দিয়ে যে কোনো কাটাকুটি করতে পারেন, বিশেষ করে পেঁয়াজ, তারপরে চিকেন, তারপরে রসুন, অনেক কিছু। আমি তো আজকে পেঁয়াজ আর রসুন আপনাদের চপ করে দেখাবো যে হয় কি না। তো এখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে নিলাম। তো দেখবো এখন যে সত্যি এটা হয় কি না কুচি করা। যদি হয়ে যায় তাহলে তো ভাববো যে না, ঠগিনি, জিতে গেছি। তো দেখা যাক। তো দেখলাম যে না, মাশাআল্লাহ সুন্দর হয়ে হচ্ছে এবং অনেক সুন্দর হচ্ছে। চাইলে আপনারা নিতে পারেন, এটা খুবই খুবই মানে হেল্প হয় আমাদের, যারা আমরা গৃহিণী আছি, রান্না করতে অনেক সময় আমরা মোমো বানাই, এরকম করে চপ করতে পারি না। যারা আমার মতো আছেন তারা এটা নিতে পারেন, খুব সহজে এরকম করে সুন্দর কুচি 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 হয়ে যায়। তারপরে এই যে আমার স্ট্যান্ডটা দেখে নেন, এটা প্রায় 6 ফুটের মতো, খুবই সুন্দর ছিল। তারপরে আমি এখানে পেঁয়াজটা কুচি করে নেওয়া হয়ে গেলে এখানে আমি রসুনটাও কুচি করে নেব। তো রসুনটা কুচি সুন্দর হয়েছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।